এই ফিতনার জমানায় যদি একটি সুন্নত জিন্দা রাখা যায় তাহলে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা দেখি এই পানি পান করার ভিতরে কয়টি সুন্নত আছে। বসে পান করব, এটি একটি সুন্নত। আর ডাইন হাতে নিয়ে পান করব, এটি আরেকটি সুন্নত। দেখে পান করা, এটিও আরেকটি সুন্নত। আর বিসমিল্লাহ বলে পান করা, এটি আরেকটি সুন্নত। 3 ঢোকে পান করব। তিন ঢোকে পান করলাম, এটি আরেকটি সুন্নত। আর সবার শেষে আলহামদুলিল্লাহ বলা, এটিও আরেকটি সুন্নত। আমরা কি বুঝতে পারলাম? এখানে 6টি সুন্নত আমরা দেখতে পারলাম। তাহলে আল্লাহ তাআলা 600 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এভাবে সুন্নত আদায় করে পানি পান করব। শুধু পানি নয়, সর্বক্ষেত্রে আমরা সুন্নত আদায় করব। পানি তো পান করবই, সুন্নত আদায় করলে সমস্যা কি? আল্লাহ তাআলা অনেক সওয়াব ও নেকি দান করবেন। আর 100 গলা কাটা শহীদের সওয়াব মানে হচ্ছে একজন লোক জিহাদে গেল, একবার তাকে কতল করে ফেললো, সে মারা গেল, আবার আল্লাহ তাআলা তাকে জিন্দা করলো, তাকে কতল করে ফেললো, সে শহীদ হয়ে গেল। এভাবে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন আল্লাহ তাআলা একটি সুন্নত আদায় করার বিনিময়ে। আর শুধু পানি খাওয়ার ভিতরেই 6টি সুন্নত। আর কত চলার ভিতরে, বলার ভিতরে, খাওয়ার ভিতরে কত প্রকার সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর সুন্নত অনুযায়ী চলতে পারলে অনেক মজা আছে, আর সওয়াব তো আছেই। আদায় করে দেখুন, আল্লাহ তাআলা অনেক মর্তবা দান করবেন। আর বিশেষ করে সুন্নত আদায়ের দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বিশেষ সম্পর্ক এবং মহাব্বত তৈরি হয়। এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।